এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমাদের বৃন্দাবনের 6 নম্বর দিন, কালকে লাস্ট ডে। তো এখন বাজে সকাল 10টা, বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি গোকুল যাওয়ার কথা ছিল, কিন্তু টোটো কাকু বললো যে 4টের সময় মন্দির টন্দির সব খুলবে আর 12টায় সব বন্ধ হয়ে যাবে, তো 4টে যাবে। তো এখন খাবো কিছু, খেয়ে টেয়ে এখানে ঘাট আছে 2-3টে, ঘাটগুলো ঘুরতে যাবো। তো পুরোটা দেখতে থাকো চল। তো ইসকনে এসেছিলাম যে সকালে নাকি ব্রেকফাস্ট দেয় শুনেছিলাম, কিন্তু 9টার মধ্যে এলে তবে ব্রেকফাস্ট পাবো। 9টার সময় ব্রেকফাস্ট আর লাঞ্চ টাইম ওই 3টে লেখা ছিল, যেটা আগের দিন দেখতে পাইনি। যাই হোক, এখন আশেপাশে কোথাও একটা খেয়ে নেবো, চলো। ইসকনের পাশের গলিটা দিয়ে বেরোচ্ছিলাম, এই শপটা চোখে পড়লো। ভীষণ সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে। এই যে চাবি রিংগুলো, এগুলো 60 টাকা করে, ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া। এখানে রুদ্রাক্ষের ভেসলেট ছিল, স্টোনের অনেক রকমের ভেসলেট ছিল, 180 টাকা 190 টাকা এরম দাম। মালাও ছিল সুন্দর সুন্দর। তারপরে পিতলের অনেক কিছু দেখতে পেলাম, মানে শঙ্খ ছিল, ঠাকুরের মূর্তি ছিল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর এই সুন্দর মূর্তিটা এত ভালো লাগছিল। প্রত্যেকটা মূর্তি দেখো কি সুন্দর, খুব ভালো কালেকশন। এখানে গোপু ছিল। তারপরে দেখতে পেলাম এই ব্রেসলেটগুলো, যেগুলোর দাম 260 টাকা করে। নবরত্ন ব্রেসলেট বলে এটাকে আর কি। নিয়েও নিয়েছি আমি একটা। তারপর অনেক ছোট ছোট গণেশ ছিল। এই দুটো পুতুল, মানে রাধাকৃষ্ণের এই স্পঞ্জের পুতুলগুলো দেখে আমি দোকানটায় ঢুকেছিলাম। এটা নিয়েছে 180 টাকা। বেরিয়ে এখান থেকে ছোলে ভেটুরে খেয়ে নিলাম। তারপরে এখন যাচ্ছি কেশি ঘাটে, সুন্দরভাবে হাঁটতে হাঁটতে। আর এই রাস্তার মধ্যে দেখতে পেলাম এই রাধাকৃষ্ণের কি সুন্দর সুন্দর ছবিগুলো। তা আমি একটা নিয়েছি। নিয়ে যাওয়াটা একটু টাফ বাড়িতে, বাট আমি নিয়েছি। পরে গিয়ে দেখতে পেলাম যে আমার ট্রলিতেও ঢুকছে না। সমস্যাটা এখানেই হয়ে গেছিলো। আর বনকুল তো আমার পাওয়াই যায় না আর কি এখানে। তো আমি ওখানে বনকুল দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে নিয়েছিলাম। আর এটাই হচ্ছে সেই কেশি ঘাট। তো চলো ভেতরটা দর্শন করা যাক। তো কেশিঘাট থেকে ঘুরে এখন যাচ্ছি আবার বাড়ির পথে, জানি না কোথায় বেরোচ্ছি। এখানে গোলা খেয়ে আমি চলে যাচ্ছি ঘরে, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা। আমি ওখান থেকে ঘুরে টুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলায় গোকুল যাওয়ার কথা ছিল, কিন্তু টোটো কাকুটাও এলো। কিন্তু সন্ধ্যেবেলা বিকেলবেলা গোকুল যাওয়ার কথা ছিল, কিন্তু টোটো কাকুটাও এলো না, তাই যাওয়া হয়নি। আমি ঘুমাচ্ছিলাম, তাই আর ফোন করিনি। যাই হোক, কালকে সকালে হয়তো যেতে পারি। এখন একটু বেরিয়েছি, বাকি বিহারি মন্দিরের ওদিকে যাচ্ছি। খিদেও পাইছে, দুপুরে তো ভাত খাইও নি, ওই টুকটাক যা খেলাম ওসবই খেয়েছি। তো চলো দেখতে থাকো। এত ভালো লাগছিল না সন্ধ্যাবেলায় হাঁটতে, মনে হচ্ছিল এখানেই আমি থেকে যাই। যাচ্ছি একটু মার্কেটে, ওখানে কিছু খাবো। আর এখানে ঝালমুড়ি দেখতে পেয়ে ঝালমুড়ি খেয়ে নিলাম। হ্যাঁ পায়েল কি রে? এগুলো সব 350 করে দাম। আমি একটা নিলাম 250 টাকায়। সুন্দর সুন্দর সব, ভীষণ সুন্দর। ये सेट कितने का है? 1250। মোমো নিয়েছি, ওয়াও বলছি, ফ্রাই মোমো নিয়েছি, যেটা প্রাইস নিয়েছে কত টাকা? 80 টাকা। 80 টাকা, যেখানে 1 2 3 4 5 6 7 8 কটা দিয়েছে? 4 5 6 7 8টা মোমো দিয়েছে। আর দেখো গোল গোল এখানকার মোমোগুলো, তার সাথে চিজ দিয়েছে আর এখানে চাটনি দিয়েছে। আর এর সাথে নিয়েছি একটা কোলা, যথেষ্ট ভালো। নিয়েছে পিৎজা, এটা স্মল পিস, 160 টাকা দাম নিয়েছে। পনির পিৎজা দেখো, দেখে কি ইয়াম্মি লাগছে। দেখতে পাচ্ছি এত কিছু খেলাম, প্রাইস কিন্তু অনেক কম করে নিয়ে। এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। এত ভালো পিৎজা আমি লাইফে কোনোদিন খাইনি, বিশ্বাস করো। ডমিনোজের থেকে অনেক 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 ভালো। আর প্রাইসও কিন্তু কমই, 160 টাকার ছোট পিৎজা। একদম পেট ফুলফিল হয়ে গেছে। আর এই দোকানটা হচ্ছে এই পিৎজা দাঁড়ো, পিৎজা দেখতে পাচ্ছ, এটা কোথায় রয়েছে বলো তো? এই মন্দির আর ইসকনের মাঝে রয়েছে দোকানটা। তো তোমরা যদি এদিকে আসো, এই দোকানের পিৎজাটা একবার ট্রাই করো, ভীষণ ভালো। সুন্দর সুন্দর পাশে এই ওড়নাগুলো, এগুলো মাত্র 100 টাকা করে। ভীষণ সুন্দর না? আমি তো একটা নেবো ভাবছি। অনেক কালার অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে বেগুনিটা তো আমার এমনি পছন্দ। কোনটা বেশি ভালো লাগছে বলো তো? স্কাই আর বেগুনি, এই হয়, আমি কনফিউজ থাকি সবকিছুতে।
और ये सब कितने करके है? ये कितने करके है भाई? ये कितने करके? ये कितने का है? देखो 150 টাকা করে। সুন্দর দেখো কাজটা। অনলাইন করুঙ্গা। জিজ্ঞেস কর হবে কিনা। দাঁড়া দাঁড়া আমি অন্যটা নেবো। প্রেম মন্দির, প্রেম মন্দির দেখলে আমার মনটা ভালো লাগে, কি সুন্দর। আমি অ্যাকচুয়ালি একটা রাধাকৃষ্ণ নেবো, কিন্তু যেমনটা চাইছি তেমনটা পাচ্ছি না। তো দেখি এই দোকানটা পছন্দ হলো, কিন্তু 1100 টাকা দাম বলছে। এইটুকু দেখি আর একটু যদি কমের মধ্যে হয়। 10 টাকার অনেক রকমের ইয়াররিং দেখতে পেলাম। তার পাশে এই ক্যান্ডেলগুলো দেখছো 3টে 100 টাকা দিচ্ছিল, কিন্তু নিয়ে আসাটা প্রবলেম, তাই নিয়ে নিই। আর এই বৃন্দাবনে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, মানে রাস্তার মাঝ দিয়ে গাছ রয়েছে কিন্তু গাছটাকে কিন্তু কাটা হয়নি, আর এখানকার হলে তো হয়েই যেত। এই জিনিসটা খুব সুন্দর দেখো। ও এখানে এই ওড়নাটা নিয়েছি, দেখতেই পেলে তোমরা কি সুন্দর ওড়নাটা, ময়ূরের পুরো ডিজাইন করা। 100 টাকা নিয়েছি। এটা নিয়েছি দেখো, এটা দিদার জন্য নিয়েছি, সুন্দর না? 40 টাকা নিয়েছি। তারপরে এই রাধাকৃষ্ণটা নিয়েছি, সুন্দর না? এখানে এগুলো অনেক পাওয়া যাচ্ছে, আমি আরো দুটোও নিয়েছি এখান থেকে। তারপরে এই মালাটা নিয়েছি, এটা 180 টাকা চাইছিল, আমি 100 টাকায় নিয়েছি। দাদাটা ভালো ছিল, দিয়ে দিয়েছে। এই দেখো ব্রেসলেট আছে, কি সুন্দর, তার সাথে এই মালাটা সুন্দর না? আর এই দুটো কানে, এই 3টে কানের নিয়েছি 10 টাকা করে। অনেক ডিজাইন ছিল, দেখলেই তো তোমরা। আর এই টপটা তো দেখলেই, 350 টাকা চেয়েছিল, আমি 250 টাকায় নিলাম। সুন্দর পিওর কটনের টপটা, খুব সুন্দর। এই রাধে রাধে ওড়নাটা নিয়েছি, যেটা প্রাইস নিয়েছে 100 টাকা। আর এই রাধা কৃষ্ণটা নিয়েছি, তখন তো দেখলে তোমরা। এটা 150 না 180 টাকা নিয়েছে। বাইরে এটাই চাইছিল 300 টাকা, ওই দোকানটায় 180 টাকা। কি কিউট দেখো। বাজে 9টা 1। তো কি কি কিনেছি তোমরা তো দেখতেই পেলে। ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।